হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ফিরে এলাম আরও একটা ভিডিও নিয়ে। নতুন বছরটা নিশ্চয়ই তোমাদের অনেক অনেক ভালো কাটছে, আর আমারও অনেক ভালো কাটছে। জানো বন্ধুরা, কেন বলো তো? বেশিরভাগ টাইমই আমরা ঘুরতে বেরোচ্ছি। দেখো, এক জায়গায় চলে এসেছি, আমার বাপের বাড়ির কাছেই বলতে গেলে। আমরা এখানে বিয়ের আগে অনেকবারই এসেছি, কিন্তু বিয়ের পরে অনেক দিন পরেই এখানে আবার আসলাম। এসে দেখছি এখানে ছোট্ট একটা পার্ক করেছে। পার্কে কিছু জিনিস করেছে যেগুলো মানুষের শরীরের অনেক রকম দিক থেকে উপকার দেয়, যেগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমরা ঘুরে ঘুরে। তোমাদের দাদাভাই এসে তো চড়ছে, ভীষণ মজা পেয়েছে। তো জানতামই না আমরা এটা করেছে। হঠাৎ বোন বলল, জানিস তো আমাদের এই কাছেই একটা জায়গা আছে যেখানে এইগুলো করেছে। এটা কোথায় করেছে বলো তো? আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা জায়গা আছে যেখান থেকে আমরা বাংলাদেশকে অনেক কাছ থেকে দেখতে পাই। সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই জায়গাটার নাম হলো ধরমপুর বর্ডারের কাছে এলাকা। আর এলাকাটা না পুরোটাই তারকাটা দিয়ে ঘেরা। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা না জিনিসগুলো ওরাই করেছে। এই জিনিসের একটারও আমি কিন্তু নাম জানি না, আর তোমাদেরকে বলতেও পারবো না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, এই ঠাকুমাটা ভীষণ সুন্দরভাবে ব্যায়াম করছে। দেখো কত ভালো লাগছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঠাকুমার ব্যায়ামগুলো দেখছিলাম। আর তোমাদের দাদাভাই তো চড়েই বসলো, প্রত্যেকটা ট্রাই করছে। বলছে এখানে আসলেও হয় মাঝে মধ্যে। আসবেই বা কী করে, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। আর তোমাদের দাদাভাই তো বাড়িতেই থাকে না। আর এখানে এসে ভীষণ মজা পেয়েছে। প্রথমে আসতে চাইছিল না, এখন এসে দেখছি প্রচণ্ড মজা পেয়েছে। আর এইগুলো না প্রত্যেকটা ট্রাই করছে। তোমাদের জায়গাটা দেখে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর দেখতেই পাচ্ছ, এটার নাম আমি জানি না। আমি প্রথমে উঠছিলাম, তোমার দাদা ভাই আমাকে বদমাইশি করে দেখো নামতে দিচ্ছে না, কি দুষ্টুমি করছে আমার সাথে। আর প্রত্যেকটা জায়গায় যাচ্ছি আর আমার পিছন পিছন যাচ্ছে, গিয়ে এরকম বদমাইশিগুলো করছে। আর দেখো আমাকে নামতে দিচ্ছে না। আর মোটামুটি কেমন লাগছে এখানে, মানে আমি অনুভবটা তোমাদের বলতে পারবো না, যে ভীষণ খারাপ লাগছিল বারবার। আর একবার এগিয়ে যাওয়া একবার পিছিয়ে যাওয়া, মানে প্রচণ্ড খারাপ লাগছিল। মানে কি বলবো, ফার্স্ট টাইম চড়েছি তো, আমার অভিজ্ঞতাটা অতটা ভালো নয়। তো প্রত্যেকটা বাচ্চাদের মতো জিনিসগুলো আমরা ট্রাই করছি আর ঘুরে বেড়াচ্ছি। আর গেছিলাম তো বাপের বাড়িতে, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে রয়েছি। আর হচ্ছে বাড়িতে গিয়েই চলে যাব আমি আমার শ্বশুরবাড়িতে। তো এইখানে একটু ঘুরতে এলাম, কারণ আমার দিদির মেয়েটা এসছে। এই দেখতে পাচ্ছ, এটা আমার দিদির মেয়ে। ও বললো, মাসি চল কোথা থেকে ঘুরে আসি, আমরা বাড়িতে যাবোই ফিরে, তো চল কোথা থেকে ঘুরে আসি। তার বোন বললো যে সামনে একটা এরকম পার্ক মতন হয়েছে, চল সবাই মিলে আমরা পার্কটা একটু ঘুরে আসি। আর জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কখনও আসতে চাও এই জায়গাটাতে ঘুরতে, তবে আমি বলতে চাই যে তোমরা গেদে লোকাল ধরে আসবে, এসে মাঝদিয়ায় নামবে। মাঝদিয়া নেমে এসে বলবে যে হচ্ছে আমরা ধরমপুর বর্ডারে যাব, তবে যে কোনো টোটোতে নিয়ে চলে আসবে। তো দেখো আমি এগিয়ে যাচ্ছি, তোমরা দেখো ওই যে সামনে দেখতে পাচ্ছ বর্ডার, আর চারিদিকে মাঠ, খুব সুন্দর জায়গা। সারা মাঠ জুড়ে সর্ষের ফুল হয়েছে, দেখতেই পাচ্ছ সর্ষে লাগাচ্ছে, তো লাগিয়ে দিয়েছে। আর কত সুন্দর বড় বড় গাছ হয়ে গেছে, আর সর্ষের ফুলও হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আগিয়ে যাচ্ছি কি দেখাতে বলো তো, তোমাদেরকে বর্ডার দেখাতে যাচ্ছি। দেখো এইটা কত বিএসএফ দাঁড়িয়ে আছে, সামনে তো আমরা এগোতে পারবো না, আর ওখানে ফোন অ্যালাউ নেই, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর একটু এগিয়ে গিয়ে তাও অনেকটাই চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য। তারকাটার ওপিটে পুরোটাই বাংলাদেশ। আর তারকাটার পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা ধরে গেছে পুরো বর্ডার, ধরমপুর, কানাইপুর, তারপরে গোবিন্দপুর, এই সব এলাকা চলে গেছে। এই সব এলাকাটা পুরোটাই বর্ডার। আর সামনে দিয়ে যে গাড়িটাগুলো দেখলে, এটা বিএসএফদের গাড়ি। তো এখানে অনেক বাচ্চারা বিকেলবেলা আসে এই জায়গাটা খেলা করার জন্য, অনেক মায়েরা নিয়ে আসে। এই দেখো সর্ষের ক্ষেত, খুব সুন্দর। দেখো অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, রিলস বানাচ্ছে। আমরাও বানিয়েছি রিলস আর ছবিও তুলেছি, ভীষণ মজা পেলাম এই জায়গাটায় এসে, দেখতেই পাচ্ছ। আর পাশ দিয়ে না খুব সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে, এইগুলো সম্পূর্ণটাই বর্ডার এলাকা বলে, আর বিএসএফরাই লাগিয়ে রেখে দিয়েছে। আর এই সবগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব বিএসএফরাই করেছে। ভালো একটা উদ্যোগ করেছে গ্রামের
বয়স্ক থেকে বাচ্চা এখানে আসে, মজা পায়। আর বয়স্ক মানুষ বলো আর আমাদের মতন মানুষ, ইয়াং মানুষরা এসে এখানে খুব সুন্দরভাবে ব্যায়াম করছে। সবাই এখানে বসে থাকার অনেক দেখো চেয়ার আছে, বসার জায়গা আছে, খুব সুন্দরভাবে এরা বিকালটা কাটায়। তবে আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, রোজ তো আসা সম্ভব না, তার জন্য মাঝে মধ্যে আমরা এখানে ঘুরতে অবশ্যই আসতে পারি। তো এখানে দেখলাম পার্কে ফুচকার গাড়ি বসেছে, সবাই মিলে একটু ফুচকা খাচ্ছি। ফুচকা খেয়ে এখানে বেরিয়ে যাব। আর এখানের থেকে বেশিক্ষণ দেরি করব না, যেহেতু আমার দিদির মেয়েটাও বাড়িতে যাবে, আমিও বাড়ি ফিরবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।